রকমের কালার দেখাচ্ছে। এখানে গ্রিন, এখানে একটু ব্লু, এখানে আর একটু ব্লু। আর আইস ফল পেয়েছি, তার সাথে আবার ওয়াটার ক্রসিং। এতদিন ভিডিও দেখেছি, এখন পৌঁছে গেলাম চাচি চাচি ধাবায়। ভেড়ারা রাস্তা অবরোধ করেছে আমার। এখানে বরফ পড়েছে ভাই, এত দাঁড়িয়ে পারলাম না। বাপরে বাপ, রাস্তা দিয়ে তো নদী বইছে। রাস্তা বলবে না নদী বলবে জানি না, এরকম নদীর মতন রাস্তা দিয়ে বাইক চালিয়ে যেতে হবে। সত্যি কথা বলতে এরকম যে হবে বুঝতে পারিনি। প্রবলেম ফেস করবার যদি বুকে জোর থাকলে তবেই এসো, নাহলে এসো না বস। দেখেছো নদী বইছে, নদী বইছে, দেখো বাইকটা ঘুরে গেল। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। গুড মর্নিং ফ্রম চন্দ্রতাল। আমরা চন্দ্রতালে কালকে এইখানে টেন্টে ছিলাম। পার হেড 2000 টাকা করে নিয়েছে, তোমাদের বলেওছি। ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড ছিল। ডিনার ঠিকঠাক ছিল, কিন্তু ব্রেকফাস্ট একদম বেকার। কাঁচা পাউরুটির মাঝখানে একটু মেয়োনিজ, পেঁয়াজ আর কাঁচা বাঁধাকপি ঢুকিয়ে দুধ চা দিয়ে দিয়েছে। মানে ওটা খেলে আমরা গ্যাস বেলুন হয়ে উড়ে যেতাম, পরিষ্কার বুঝতেই পারছো। যাই হোক, এরকম অবস্থা মানে ভাবতে পারিনি যে এরকম অভিজ্ঞতা হবে। কারণ আমরা প্যাংগং লেকে গেছি, এরকম তিক্ত অভিজ্ঞতা হয়নি। লাগেজ রেডি, পলবি রেডি, এখন বাইক নিয়ে বেরোবো, চন্দ্রতাল লেকের দিকে যাবো। রাস্তা মানে খারাপ রাস্তা, কি বলো তো, খারাপ রাস্তা নেই, রাস্তাই নেই। কালকে সবই তোমাদের বলা হয়েছে, আর নতুন করে কিছু বলবো না। চলো আজকে ভিডিও শুরু করছি। ব্যাপারটা যে কী জানো তো, মানে সকালবেলা এখানে খুব বৃষ্টি হচ্ছিলো, 6টা সাড়ে 6টা নাগাদ খুব বৃষ্টি হচ্ছিলো। বেরোনোর ইচ্ছে ছিল একটু আগে, কিন্তু আজকে এতটা দূরে যেতে হবে, তার মধ্যে একটু লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9টার সময় আমরা রাইড স্টার্ট করছি। দেখছি কতটা পৌঁছতে পারি। যদি মাঝখানে কোনো স্টে পাই সেখানেও যেতে পারি, না হলে দেখছি। আমাদের টার্গেট ছিল জিসপার দিকে যাওয়ার টার্গেট ছিল। আমি জানি না কতটা যেতে পারবো। সবাই বলছে রাস্তা খুব খারাপ, তাই তো? হ্যাঁ, রাস্তা খুব খারাপ বলছে। এখন দেখি কি করা যায়। চলো দেরি করবো না, সরাসরি মোটো ব্লগিং সেট আপে তোমার সাথে দেখা হবে। কালকে বৃষ্টি হচ্ছিলো বলে রাস্তার কন্ডিশনটা এদিকে দেখাতে পারিনি। আজকে গোপ্রো এখন দেখাতে পারবো। গোপ্রো আজকে লাগিয়ে একদম বেরোবো। তোমাদের আশা করি আজকে পুরো ভিডিও দেখাবো। আমাকে আমার এক বন্ধু বলেছিল, সে আগের বছর স্পিতি করেছিল, সে আমাকে বলেছিল যে এই রাস্তাটায় এসো না রাহুলদা। আমি ভাবলাম বোধহয় বেশি ভয় পেয়ে গেছে বা যাই হোক। এখন আমি বুঝতে পারছি ও ঠিকই বলেছিল। ওর নাম কৃষাণু। তার মধ্যে বৃষ্টি হচ্ছিলো, যাচ্ছে তো অবস্থা, হাঁটু অবধি জল প্রায়। তোমরা তো দেখেইছো ওয়াটারফল। পল্লবী ফোন দিয়ে রেকর্ড করেছিল তোমাদের, সেটা আমি আগের ভিডিওতে তোমরা দেখে নিও কী অবস্থা ছিল। তো যাই হোক, চলো সরাসরি মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে দেখা হবে। টেন্ট থেকে তো আমরা বেরিয়ে গেছি, এখন চন্দ্রতাল লেকের দিকে এগোচ্ছি। চন্দ্রতাল লেক এখন প্রায় 3 কিলোমিটার আমাদের টেন্টের ওখান থেকে। তারপর ওখানে একজন পার্কিং আছে, পার্কিংয়ে গাড়ি রেখে ওখান থেকে 800 মিটার হেঁটে যেতে হবে। এই যে রাস্তার যে এই কন্ডিশান, এখন অবধি আমরা কোনো ব্লগে দেখিনি, কিন্তু চিন্তা করো না, আমার ব্লগে তোমরা এটা পুরোটাই খবর পেলে। আমি অন্তত আমার মতন অবস্থা কোনো বাইকার্সকে হতে দেবো না। অন্তত কোনো বাইকার্সের এরকম হাল হোক আমি চাইবো না। পল্লবী সবসময় যতই বাজে রাস্তা হোক হোক, সুন্দর জায়গা দেখলে আমাকে বলে চলো যাবো, কিন্তু ও এই ফার্স্ট বলছে যে একদমই আসবে না। এরকম কিন্তু ও কোনোদিনও বলে না, ও বলছে এই কথাটা। এটা নেগেটিভ দেওয়া না, এটা অ্যালার্ট করা, আর কিছুই না। তাও তো ঠাকুর আশীর্বাদে এখন এসব জায়গা শুকনো। কালকে পুরো ভেজা ছিল, বৃষ্টি পড়ছিল, যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল। এর থেকেও বাজে অবস্থা রাস্তা তোমাদের দেখাবো। এখন চন্দ্রতালে যাই, চন্দ্রতাল দেখাই, তারপর ফেরবার সময় তোমাদের রাস্তা দেখাবো। কত সুন্দর রাস্তা আমাদের জন্য করে রাখা হয়েছে এখানে যে টেন্টের লোক, যখন আমরা সমস্ত ট্যুরিস্ট একত্রে কালকে ডিনার করছিলাম, তখন যখন আলোচনা করছিলাম, তখন টেন্টের লোক ওপেন বলছে, পরিষ্কার বলছে যে ইচ্ছে করে রাস্তা আমাদের এখানে করা হয় না, আমরা করতে দিই না। কারণ না হলে কি মানালি থেকে এসে সবাই এসে ভিজিট করে আবার রিটার্ন চলে যাবে, একদিনে হয়ে যাবে। কারণ বেশি কিলোমিটার নয় এখনই, মানে এই 100 কিলোমিটার, মানে 100-200 কিলোমিটার আরামসে সকালবেলা যদি কেউ বেরোয়, এসে আরামসে চন্দ্রতাল লেক দেখে 6টা সাড়ে 6টার মধ্যে নিজে বাড়ি আবার রিটার্ন চলে যেতে পারবে, মানালি চলে যেতে পারবে। এবার তাতে কি, এই যে টেন্ট তো তাহলে ভাড়া হবে না, কেউ তো স্টে করবে না যদি ভালো রাস্তা হয়। এরকম রাস্তা হলে তাহলে ওদের টেন্টের ব্যবসাটা ভালো চলবে আর কি, কারণ মানুষ বাধ্য হয়ে স্টে করবে। এই হচ্ছে ওদের কথা। মানে ভাবো, একবার শুধু ভাবো।
এই রাস্তায় যে মানুষের কত বিপদ আপদ হতে পারে সেটা কোনো চিন্তা নেই, কিন্তু ওদের ব্যবসাটা আগে। জামা কাপড় ছাড়বার সুযোগ দেয়নি, তার আগে বলছে পয়সা পয়সা। বাংলা যারা আমার ব্লগ দেখছো, এই ইনফরমেশনওয়ালা ভিডিওটা সবার সাথে শেয়ার করো, এটা আমার রিকোয়েস্ট। কারণ আমি চাই না এরকম আমার মতন বিপদ আর কারোর হোক। ইভেন ফোর হুইলারদেরও মহা বিপদ। কারণ কালকে টয়োটা গাড়ি মানালি ওখান দিয়ে আসতে গিয়ে পাল্টি খেয়ে গেছে, ফ্যামিলি শুদ্ধ সে গাড়িকে টো করে নিয়ে যাওয়া হচ্ছিলো। সেটা আমাদের এখানে একজন আলাপ হয়েছে, সেই বাইকার্স বন্ধু দেখেছে, দেখে আমাদের বলছিল এই অবস্থা। তাহলে ভাবতে পারছো, সত্যি কথা বলতে কি জানো তো, এখন এত সুন্দর ভিউর মাঝখানেও এই সমস্ত কথাগুলো ভাবলে মাথাটা গরম হয়ে যাচ্ছে। তারপর বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে গোপ্রো ঢোকাতে বাধ্য হয়েছে, নাহলে গোপ্রো নষ্ট হয়ে গেলে তোমাদের কোনো ভিডিও দেখতে পাবে না। এখানে বাইক পার্ক করব, সমস্ত গাড়ি এখানে পার্ক করে। তারপর এখান থেকে 800 মিটার একটা ট্রেক আছে, ছোট্ট ট্রেক, ওখানে যাব, গিয়ে তারপর চন্দ্রদা লেকে দেখা পাবো আর কি। বাইক পার্ক করে চন্দ্রদা লেকের দিকে এগোচ্ছি। 800 মিটার বলেছে, 800 মিটার আমাদের কাছে কোনো ব্যাপার না, আমরা এর থেকেও বেশি ট্রেক করেছি। যারা তোমরা মেঘালয় ভিডিও দেখো নি, মেঘালয় ভিডিও দেখো, ওখানে দেখতে পাবে আমরা প্রায় দিনে 16 কিলোমিটার জঙ্গলে পাহাড়ে রাইড করেছি, মানে ট্রেক করেছিলাম। এখন যেহেতু গিয়ার্স পরে আছি, এগুলোর ওজন কম করে 5 থেকে 7 কেজি ওজন আছে, প্যান্ট নিয়ে জ্যাকেট নিয়ে। আমার 8-9 কেজি হবেই। তার উপর আবার হাতে আবার ড্রোন আর হেলমেট আছে। হেলমেটটা নিয়েছি তার কারণ গোপ্রোটা লাগানো আছে বলে। আর চারদিকে ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, যেখানে আমরা বসে একটু রেস্ট নিচ্ছি, সেখান থেকে চারদিকে ভিউটা একবার দেখিয়ে দিই। চারিদিকে বরফে ঢাকা পাহাড়। এইরকম রাস্তা দিয়ে তোমাদের ট্রেক করতে হবে, খেয়াল রেখো। হ্যাঁ, বয়স্ক মানুষরা এলে মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে এরকম রাস্তা দিয়ে কিন্তু এখানে কারো বয়স্ক মানুষের আসার দরকার নেই, রোড কন্ডিশনে মুক্তি আসবে। তাও ঠিক কথা, কারণ আমার কথা অনুযায়ী নয়, অনেকেই বলছে যাদের হার্টের প্রবলেম আছে বা কোনো রকম শখ নিতে পারে না, একটু ফোবিয়া, অল্পতেই ভয় পেয়ে যায়, তাদের এই সমস্ত রাস্তায় না আসাই উচিত। কারণ সত্যি সাংঘাতিক ভয়ঙ্কর অফরোড। দেখো, চন্দ্রতালের প্রায় আমরা অনেক কাছে চলে আসছি। জানি না এখান থেকে লেকটা দেখা যাচ্ছে কি না। ভিউটা ঠিক এরকম, একজন এখানে শুয়েই পড়েছে আরামে, জল বয়ে যাচ্ছে। এটা মেবি লেকেরই জল হবে, জলটা খুব ক্লিয়ার, যেটা দেখে বুঝলাম। রাহুল গেছে আগে। আজকেও প্রচণ্ড হেক্টিক একটা রাইড আছে, মানালি রোডটা আমরা আজকে যাব। কালকে তো বৃষ্টি পেয়েছে, এখন অবধি বলতে পারছি না। সবাই বলছে নিচে বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি হয়। তো ফাইনালি আমরা লেকের কাছে চলে এসেছি। লেকটা এখান থেকে 3 রকমের কালার দেখাচ্ছে, এখানে গ্রিন, এখানে একটু ব্লু, এখানে আর একটু ব্লু, খুবই সুন্দর। আমি একদম জলের কাছে চলে এসেছি। এইটা হচ্ছে চন্দ্রতাল লেক। দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু সত্যিই খুব সুন্দর, খুবই সুন্দর। এতটা অফরোড করার পর এখানে এসে মনে হলো যা, না, অফরোড করাটা সার্থক। কিন্তু রাস্তাটা একটু ভালো হলে আরও ভালো হতো। রাইডার্স বলো বা যারা ড্রাইভপুর আসছে বলো, তাদের সবার জন্য সুবিধা হতো। এদিকে ভিউ দেখো, আর এবার এদিকে একটা দেখাই। লেকের কালারটা সত্যি খুব সুন্দর। চলো তোমাদের এরিয়াল ভিউ দেখানোর চেষ্টা করি। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number. ফাইনালি আমাদের চন্দ্রতাল লেক দেখা হয়ে গেল। তোমাদের কিছু অসাধারণ ড্রোন শট দেখালাম, এরিয়াল ভিউ দেখালাম, দারুণ লাগলো নিজেদেরও। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। পেছনে চন্দ্রতাল লেক। এখন আমরা মানালির দিকে রওনা দেবো। সেই মাঝখানে রাস্তা, সেই ভয়ঙ্কর রাস্তাটা আসবে, ওটা ভাবলে একটু ভয় লাগছে, বাট কিছু করার নেই। এত সুন্দর যখন ভিউ দেখতে পেয়েছি তাহলে ওইটুকু অফরোড না হয় মেনে নিলাম। বলবি কেমন লাগছে? খুব ভালো লাগছে, জলেও হাত দিলাম চন্দ্রতাল লেকে, ঠান্ডা। ঠান্ডা পুরো। তো চলো আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আমাদের অনেকটা রাস্তা এখনো যেতে হবে। দেখো কালকে আমরা রাত্রিবেলা ওইখানে যে টেন্ট দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রকম কালারিং, ওইখানে আমরা ছিলাম। 2000, 2500, 3000 পার হেড পিছু নিচ্ছিল, গলা কাটা দাম। যাকে যেরকম পাচ্ছে সেরকমভাবে টাকা মানে কোপাচ্ছে আর কি, পরিষ্কার কথা। কথা হচ্ছে সার্ভিস একদমই ভালো না, বাথরুম পরিষ্কার না। এবারে দেখো ভেড়ারা রাস্তা অবরোধ করেছে আমার। কী করছিস তোরা, যেতে দিবি না? ভদ্র রাস্তা দেখেছো? এ দেখো রাস্তা, কি সুন্দর রাস্তা। তো আমরা বাতালের দিকে এগোচ্ছি। একটা ওয়াটার ক্রসিং ক্রস করলাম, তারপর দেখো এত সুন্দর আইস ওয়াল দেখতে পেয়েছি, ছোট্ট, বেশি বড় না। কালকে আমরা যে টেন্টে ছিলাম সারা রাত পিট করে বৃষ্টি হয়েছে। সামনে আরেকটা ওয়াটার ক্রসিং আছে, ওটা সবথেকে বড়, ওটা আমি তোমাদের দেখাবো। পৌলবীকে নামিয়ে দেবো, কারণ কালকে রেকর্ড করতে পারিনি, গোপ্রো ভেতরে ছিল বলে। তো সেই বড় ওয়াটার ক্রসিং পৌলবীকে নামিয়ে দিয়েছি। পৌলবী এখন যাবে হেঁটে হেঁটে, দেখি কোনো 4 চাকা যদি ওকে লিফট দিয়ে দেয়। ও ভগবান, এই আগেরটাতে আমি একটু হেলে গিয়েছিলাম, এটাতে আর সেই ভুলটা করব না। ঠাকুর তুমি সাথে থেকো। এটাকে ওয়াটার ক্রসিং বলে না, এটাকে নদী বলে, নদী। ও মা দুর্গা, দেখো এই জল ওয়াটার ক্রসিংটা, ও পা পুরো কেটে যাচ্ছে। ও ও ও আরে ও মাই গড। ও পৌলবীকে কেউ না কেউ লিফট দিয়ে দেবে। দেখো আমার পায়ের অবস্থা দেখো, আমি পলিথিন লাগিয়েছিলাম, ও ডিঙিয়ে ওপর দিয়ে জল ঢুকে গেছে। আমি পৌলবীকে লিফট দিয়ে দিয়েছে, পৌলবী নামছে। সোজা উঠে গেলে বাঁ দিক দিয়ে কাজা পৌঁছে যাবে, আর এদিক দিয়ে গেলে মানালি। আমরা মানালির দিকে এগোচ্ছি, আর ওই দিকটা তো চন্দ্রতাল, যেদিক দিয়ে আমরা এলাম। কালকে আমরা এখানে হেল দেখেছি, হেল রাস্তা দিয়ে ওয়াটার ক্রসিং, তার ওপর গাড়ি স্কিড করছে। নিজেরা এরকম ঠান্ডা অবস্থা, ঠান্ডা পরিবেশে পুরো ভিজে গিয়েছিলাম, রেনকোট পরবার সুযোগ দেয়নি। তোমরা অনেকে খুশি হও, যে খুশি হও অবস্থাটা কমেন্টস করো। এরকম আইসফল দেখতে তোমাদের কারোর ভালো লাগে বলবি? আচ্ছা তোমার এরকম আইসফল তো তোমার সব থেকে প্রিয়। দেখো হ্যাঁ হ্যাঁ, গ্লাভস ভিজে যাবে। কি সুন্দর, নেব আইস গোলা। মজা লাগছে, একদমই তাই। আইস গোলা কি ফ্লেভার দিলে? এটা তো প্লেন ফ্লেভার, অরেঞ্জ বা ম্যাঙ্গো দিলে। চলো
দেখো আবার আইসফল পেয়েছি, তার সাথে আবার ওয়াটার ক্রসিং। জয় মা দুর্গা। ফ্রেশ দেখো, ফ্রেশ বরফ পড়েছে। এখানে কাঠের ব্রিজ, 1 ভেহিকেল অ্যাট এ টাইম। চাচা চাচি ধাবা, লাস্ট ধাবা। এতদিন ভিডিও দেখেছি, এখন পৌঁছে গেলাম চাচা চাচি ধাবায়। চলো চাচা চাচি ধাবাতে একটু খাওয়া দাওয়া যাক। অনেক নাম শুনেছি, অনেক কিছু শুনেছি, একটু খাওয়া যাক। জুতোটা তো পুরো ভিজে গেছে ওয়াটার ক্রসিং ক্রস করতে গিয়ে। দেখো একটু শুকোতে দিয়েছি, পুরো ভিজে গেছে জুতোটা। একটু রোদে দিচ্ছি, যতক্ষণ খাবো ততক্ষণ যদি একটু একটু শুকিয়ে তাহলেও আমার কাছে অনেক। তো এখানে আমার সেই এক্সট্রা তেলটা যেটা নিয়েছি সেটা রাখা আছে, আর বাইক তো এখানে দেখতেই পাচ্ছ। চাচি নমস্তে। চাচা চাচি ধাবা তোমাদের দেখাচ্ছি। বলে গেছে অর্ডার দিতে, কি অর্ডার দিয়েছে খাবারটা এলে তোমাদের দেখাচ্ছি। চাচা চাচি ধাবার ফেমাস রাজমা চাওয়াল। এই দেখো, চলো রাজমা চাওয়াল খাবো এখন, খেয়ে দিয়ে বেরোবো। কেমন খেতে দেখলো? ঠিকঠাক। পৌলবীরও জুতো ভিজে গেছে, পৌলবীরের জুতো দেখো শুকোতে দিয়েছে। এইরকম রোদ্দুরে বুঝতেই পারছো, 5 মিনিট দাঁড়া, 1 ঘন্টা যদি দাঁড়ায় সব শুকিয়ে যাবে। 8 ঘন্টা। হাটগুলো আমি খুলে দিচ্ছি। রোদের তেজটা খুব মারাত্মক, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তার উপর ঠান্ডা হাওয়া দিচ্ছে যেহেতু শুকিয়ে যাবে। ও সবথেকে বড় কথা দেখো পৌলবী, তুমি লাঞ্চ করছো, তোমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা আহা কি অসাধারণ। সবকিছু তো এটার জন্যই ভুলে যাওয়া যায়। আর এরকম দুর্গম জায়গায় এরকম হবে সব জানার কথা, সুতরাং অত ভেবে লাভ নেই, এগোতে হবে, শুধু এটাই জানি। সেটাই। চাচা চাচি ধাবার ভেতর দিকটা দেখো, তোমাদের দেখাচ্ছি। সবাই বসে কিরকম খাওয়া দাওয়া করছে। মোটামুটি সব রকম খাওয়া দাওয়ারই পাবে। দেখো অনেক রকম কোল্ড ড্রিঙ্কসও আছে, অনেক রকম কেকও আছে। বাহ, ঠিক আমরা ভাবছি কেক নেব, দারুণ লাগছে। আমরা রাজমা চাওয়াল খেয়েছি, চা খাবো আর একটা কেকের প্যাকেট নিয়ে নেবো, কারণ রাস্তার মাঝখানে খেতে পারে, মানে খিদে পেলে খেয়ে নেবো আর কি। পৌলবী চা অর্ডার দিতে গেছে। আমরা চাচা চাচি ধাবা থেকে আমরা লাঞ্চ করলাম, রাজমা চাওয়াল নিলাম, চা খেলাম আর কেক বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ রাস্তার মাঝখানে খেতে হবে। 1 প্লেটই রাজমা চাওয়াল নিয়েছি, অনেকটা দিয়েছি। তো কত টাকা করে নিল? 100 টাকা নিই। 150 টাকা। আর কেক বিস্কুট নর্মাল দাম, তাহলে ঠিকই আছে। আর এখানে মনে হয় এদের কোনো প্রোগ্রাম, কোনো বড় লামা বা কেউ এসছেন, ওনাদের নিয়ে প্রোগ্রাম হচ্ছেন। দেখো এই যে কোনো প্রোগ্রাম হচ্ছে। দেখ আমরা বেরিয়ে যাই, উঠে পড়ো। চন্দ্রতালে এত অফরোডিংয়ের জন্য না পৌঁছাতে পারে, তাহলে বাতালেও এখানে দেখো টেন্ট আছে, এখানে তোমরা স্টে করে পরের দিন চন্দ্রতাল যেতে পারে। দেখো টেন্ট। আর রাস্তা তো বলোই না, এটা ফুল অফরোড। এই যে রাস্তার কন্ডিশন এরকমই। বাতাল থেকে বেরিয়ে গেছি, 1:15 নাগাদ বেরিয়েছি। এখানে দেখো বাতাল থেকে একটু এগোতে না এগোতেই কত সুন্দর ফ্রেশ বরফ পড়েছে। দেখো বাহ, সবাই কি সুন্দর ছবি তুলছে, মজা করছে। এই বরফ দেখবার জন্য আমরা কত দূর থেকে আসি। বাহ 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 বাহ, সেই কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে, এখন সময় নষ্ট, এটাই হচ্ছে কথা। বাপরে বাপ কি তাড়া। হ্যাঁ, আর পারলাম না নিজেদের বাচ্চাপনা আটকাতে। এখানে দেখো বাইক দাঁড় করিয়েছি, এখানে বরফ পড়েছে ভাই, এত দাঁড়িয়ে পারলাম না। এই দেখো বরফ, দেখো কত বরফ দেখো রাস্তার ধারে। এই দেখো আমার বাইক রাখা এখানে, দেখো বরফ ভর্তি ভর্তি। এটা আনএক্সপেক্টেড পেয়ে গেছি আমরা, মানে পাওয়ার কথা ছিল না। এপাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, কি নদীর নাম জানি না, কিন্তু এদিকে বরফ পড়ে আছে, সেটা আমি খুব ভালো মতো এনজয় করছি। বাপরে বাপ, কত উপর থেকে ওয়াটারফলস নামছে দেখো। এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। মজা। জুন মাসে আসে, বৃষ্টি হচ্ছে, রাস্তা প্রচুর খারাপ জানি, তবু অনেক মজা। অনেক মজা। তাড়াতাড়ি করে এবার বেরিয়ে যায়, অনেক বরফ দেখেছে।
সত্যি কথা। ঠিকঠাক যেতে পারি, আগে আরো ভালো কিছু দেখতে পাবে। একদমই তাই। খুব এনজয় করলাম, বরফের মধ্যে খেলা করলাম দুজনে মিলে, ছবি তুললাম। সেই সব ছবিগুলো তোমরা ইনস্টাগ্রামে পাবে, দেখতে পাবে। ইনস্টাগ্রামে আইডি এরকম এরকম আমরা কোনোদিনও এত বরফ পাইনি, এই প্রথম আমরা এরকম এত বরফ পেলাম। জুন মাসে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় রাইডারদের, কিন্তু এরকম ভিউও পাওয়া যায়। আমাদের জীবনে, আমার জীবনে প্রথম, তোমার জীবনে প্রথম, তাই তো? আমার জীবনে সেকেন্ড। আমি ছোটবেলায় ছাগনু গেছিলাম, সেখানে পেয়েছিলাম। আচ্ছা, কিন্তু আমি উঠে গিয়ে মানে বেশ মজা করলাম, আর স্লিপ খাচ্ছিলাম, বেশ স্লিপ আছে। ছোটবেলার কথা, এখন বড়বেলায় অনেক। যদি সময় থাকতো না তাহলে ওই টপ অব্দি যেতাম হয়তো। এত ওয়াটার ক্রসিং পাচ্ছি যে সব যদি ভিডিও করে তোমাদের দেখাই তোমরা বিরক্ত হয়ে যাবে। প্রচুর ওয়াটার ক্রসিং, আইসফল পুরো ভর্তি। আমরা কোনোদিনও ভাবিনি যে এরকম এত আইসফল পাবো এই রাস্তায়। হ্যাঁ, রাস্তাই নেই সেই। বাপরে বাপ, রাস্তা দিয়ে তো নদী বইছে। ও হো, আমরা এত জায়গায় রাইড করেছি, আমাদের জীবনে প্রথম এরকম দুধারে বরফ প্রথম পাচ্ছি আমরা। মজাও লাগছে, কষ্টও হচ্ছে, কারণ রাস্তা এই যে পা ফেলে ফেলে ব্যালেন্স করে করে যে এ করতে হচ্ছে, পায়ের উপর চাপ পড়ছে, তখনই নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে। কারণ এখানে, হ্যাঁ, কালকে যে সারা রাত বৃষ্টি হচ্ছিল, আমার মনে হচ্ছে কালকে রাতেই এই বরফগুলো পড়েছে। সব দিকে দৃশ্য অমায়িক দৃশ্য। হ্যাঁ, এত অবস্টাকেল, এত প্রবলেম ফেস করে যাচ্ছে ঠিক কথা, কিন্তু ভিউ নিয়ে কোনো কথাই হবে না, কোনো কথা হবে না। এবারে অ্যাডভেঞ্চার প্রচুর হবে, প্রচুর চ্যালেঞ্জও প্রচুর, কারণ এইসব রাস্তা প্রচুর চ্যালেঞ্জ। একটু অন্যমনস্ক হলেই মানে পুরো ফুল কনসেন্ট্রেট দিয়ে বাইক চালাতে হচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। তোমাদের এই সাবস্ক্রাইব করাতে, ভিডিও দেখে আমাদের লাইক বা কমেন্টস করাতে প্রচুর মোটিভেশন পাই। এই মোটিভেশনটা আমার দরকার। পৌলমী হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছে, আমাকে দেখো রাস্তা বলবে না নদী বলবে জানি না, এরকম নদীর মতন রাস্তা দিয়ে বাইক চালিয়ে যেতে হবে। সত্যি কথা বলতে এরকম যে হবে বুঝতে পারিনি, তাহলে অন্য কিছু প্ল্যান করতাম। কীভাবে যে যাবো, কীভাবে যে কী করবো, মাথা কাজ করে না মাঝে মাঝে। জুতো পুরো ভেজা, কনস্ট্যান্ট জুতো ভেজা এই বরফ গলা জলে। কখন যে জুতো শুকাবে নিজেও জানি না। যাই হোক, এসে যখন পড়েছি যেতে তো হবেই, কিছু তো করার নেই। এইরকম অবস্থা বিহারও যে করবে আমাদের, মানে ভাবতেও কেমন লাগছে। বিহারও তো যথেষ্ট ভালো রাস্তা করতো আমাদের সবার জন্য। দেখো শুরু করলাম জার্নি, এই দেখো নদী, নদীর মতন রাস্তা দিয়ে। আসলে এরকম অনেক নালা ছিল, তোমাদের দেখায়নি, ইচ্ছে করেই দেখায়নি। আসলে কি বলো না, মানে এই রাইডের মধ্যে এত বাজে বাজে অবস্টাকেল আসছে। বারবার যদি তোমাদের এই নেগেটিভ জিনিসগুলি দেখে তোমরা ভাববে রাহুল বোধহয় যেতেই বারণ করছে চন্দ্রতাল বা এই সাইড দিয়ে। তা নয়, আসলে এইরকম প্রবলেম ফেস করবার যদি বুকে জোর থাকলে তবেই এসো, নাহলে এসো না বস। দেখেছো নদী বইছে, নদী বইছে, দেখো বাইকটা ঘুরে গেল। মহাদেব শক্তি। নিচে শুধু পাথর আর পাথর। আসলে যখনই অবস্টাকেল আসছে তখনই পা যখনই ফেলছি তখনই অক্সিজেনের ব্যাপক আমরা থ্যাংক গড যে চার চাকাটা একটু দাঁড়িয়ে ছিল। সময় খুব কম এদের
এত বড় গাড়ি নিয়ে যাচ্ছে, তাও সময় কম, বাইকার্সদের 2 মিনিট দিতে পারছে না। এখানে অক্সিজেন কম, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দুদিকে পা ফেলে যখন বাইকটাকে ঠেলছি, সেটা তো একটা এক্সারসাইজের মতো হচ্ছে, তখন তো লাঞ্চের ওপর চাপ পড়ছে, হার্টবিটও বেড়ে যাচ্ছে, তখনই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সবথেকে বড় কথা, এখানে অক্সিজেন নেই। দেখো পৌলবী হেঁটে হেঁটে যাচ্ছে। এরকম রাইড এর আগেও করেছি, কিন্তু এরকম রাস্তা কোনোদিনও পাইনি। সাইড দিয়ে আসো, শুকনো আছে। ন্যাশনাল হাইওয়ে যে নদী হয়ে যাবে বুঝতে পারিনি গো। ন্যাশনাল হাইওয়েকে ছিঁড়ি, ওরে বাবারে, মহাদেব, ওরে বাপরে, ও অ্যাট লাস্ট করতে পেরেছি ঠাকুর, থ্যাংক ইউ। যত সুন্দর তুমি, তত ভয়ঙ্করই রাস্তা। আবার একটা নালা, এটাতে পৌলবীকে নামাইনি, পৌলবী পেছনে বসে আছে। কোনো ব্লগার বোধহয় এরকমভাবে এক্সপ্লোর করেনি যেরকমভাবে আমি চেষ্টা করছি। মানে আমি অহংকার করছি না, কারণ কি জানো তো, মানে এইভাবে কেউ দেখায়নি যে এই রাস্তার অবস্থা এইরকম। তাহলে আমি এটুকু বলতে পারি, যত ট্যুরিস্ট এখানে আসছে, অন্তত বাঙালি ট্যুরিস্ট, এই ব্লগ দেখে হয়তো হাফেরও হাফ হয়ে যাবে। ও 4 হুইলার এগোতে পারছে না, কিচ্ছু নেই, মানে একটা পিচের কোনো অংশ নেই রাস্তার মধ্যে। আবার পৌলবীকে নামিয়ে দিয়েছি। আমি জানি না এরকম কত ওয়াটার ক্রসিং পড়বে, কিন্তু আমি এগুলো ব্লগ করে তোমাদের সামনে এই জন্যই তুলছি, যাতে তোমরা আরও 10 জনকে এটা জানাও। কারণ এই রাস্তা এরকমভাবে এক্সপ্লোর কিন্তু কোনো বাঙালি অন্তত মনে হয় না, আমি অন্তত দেখিনি কাউকে। আমি চাই তোমরা অ্যালার্ট হও, বাইক নিয়ে এলে এই রাস্তাটা ভালো করে দেখে নাও। এই রকমই কিন্তু রাস্তা, জুতো তো ভিজেই আছে, ঠান্ডার মধ্যে হাওয়া দিচ্ছে, পা পুরো মনে হচ্ছে যেন কাঠারি দিয়ে কোপাচ্ছে পায়ের মধ্যে। বাবারে, হে ভগবান, এরকম জানলে আমি আর নৌকো নিয়ে আসতাম, বাইক আনতাম না। ও ভাই, কটা আছে রে ভাই, এরকম পাগলা করে দিচ্ছে। পৌলবীরও কষ্ট হচ্ছে, এরকম টানা রাস্তায় এরকমভাবে হাঁটা সম্ভব? একই অক্সিজেন কম এখানে। 4 হুইলারটা উঠতে পারছে না, এমনই রাস্তার কন্ডিশন। আর এদিকে দেখো নদীর স্রোত দেখো, আবারও দেখো একটা ছোট্ট নালা, ছোট্ট কি বড় জানি না। বাবারে, দেখেছো কিরকম নাড়িয়ে দিল বাইকটাকে। পেছনে পৌলবী আছে, দেখছিস তো নামছি। আবার বাঁদিকে দেখো, বাপরে বাপ, এখানে ভুলের জন্য কোনো সরি, মাফ করে দাও, ক্ষমা করে দাও, কোনো চান্স নেই। বাপরে বাপ, এটা কি রাস্তা! কম করে 15 থেকে 20টা, 15টা তো হবেই, কারোর বেশি। ওয়াটার ক্রসিং ক্রস করলাম, পৌলবী রাস্তার নাম দিচ্ছে নালা পাস। যাই হোক, হোয়াট এভার, রাস্তার বিউটিটা খুব সুন্দর। এখন অবধি অনেকগুলো নালা ক্রস করে আমরা এই বোধহয় ছাতারুর কাছে এসেছি। কিছু লেখা নেই, কোনো মানুষজনের তো দেখাই নেই। মাঝে মাঝে কয়েকটা গাড়ি আসছে, বাইকার্স আসছে। এক্স্যাক্টলি, বাটালের পর চাচা চাচি ধাবার পর এই জায়গাটাই পেলাম। এই যে সামনে তোমরা ভ্যালিটা দেখছো, কয়েকটা টেন্টও করা আছে। এই দেখো সামনেও কয়েকটা টেন্ট আছে, পাহাড়ে অল্প অল্প বরফ আছে। এই যে জায়গাটা দেখছো, এই যে ভ্যালিটা দেখছো, এটা হচ্ছে ছাতারু ভ্যালি। পাতাল থেকে ছাতারু বেশ অনেকখানি রাস্তা। তো মানে কি বলবো, ট্যুরিস্ট গুটি কয়েক দেখলাম, বাইকার্স দেখেছি কিছু। যখন কোনো অসুবিধায় পড়ে যাবে, তোমরা চাইলে ছাতারুতেও থাকতে পারো। নিচে ভ্যালিটার গ্রিনারিটা শুধু দেখো, পুরো সবুজ হয়েছে দেখো।
এদিকে মানে ওয়াটারফলসটা দেখো কোথা থেকে পড়ছে। একটা সুন্দর ওয়াটারফলস দেখাচ্ছি তোমাদের, দেখো কত উঁচু থেকে পড়ছে, দেখো বরফের ভেতর থেকে বেরোচ্ছে জলটা। ও এখানে জলের ছিটেও লাগছে, ওই দেখো কত ওপর থেকে পড়ছে, কি দারুণ তাই না? বরফের ভেতর থেকে জলটা বেরোচ্ছে দেখো, গায়ে ছিটেও লাগছে। আবার নালা, ও এই নালা ক্রস করতে করতে আজকে আমার জীবনটা নালাময় হয়ে গেল। এখানে আবার দেখো ফ্রেশ বরফ পড়েছে, ল্যান্ডস্লাইড। ওই দেখো ল্যান্ডস্লাইড হচ্ছে, দেখো একটু একটু করে পাথর পড়ছে, ভালো এখান থেকে। তোমরা বরফ দেখো, আমরা এখান থেকে তাড়াতাড়ি একটা সেফ জোনে যাই। এই দেখো বরফগুলো পড়েছে, মনে হয় জেসিবি দিয়ে এগুলো কাটা হয়েছে। কি মজা, পাকা রাস্তা পেয়ে গেছি। আমরা যখন 2018 সালে যখন লাদাখ এসেছিলাম, এই রাস্তা দিয়ে বেরিয়ে গেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে এই দিক দিয়ে বাঁ দিক দিয়ে গেলে লাহুল স্পিতি যাওয়া যায়, এই বাঁ দিক দিয়ে, যেটা দিয়ে আমরা এলাম এতক্ষণ অফরোড করে। হো কি মজা, কি মজা, কি মজা, কি মজা। চলো, হ্যাঁ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুলে যাওয়ার জোগাড়। চলো এবার জিসপার দিকে এগোনো যাক। তো কোকসার দেখালো আর 3 কিলোমিটার, কোকসারের পর তান্ডি পড়বে, অটল টানেল আসবে, তারপরে তান্ডি। দুজনে মিলে ডবলে ওরকম নালা মিনিমাম 40 থেকে 50টা ছিল। মানে কেউ যদি বিশ্বাস না করে, আমার ভিডিওতে আমি তো সব তো তুলে দেখাতে পারিনি, যদি বিশ্বাস না করে একবার লাহুল স্পিতি অন্তত মানালি সাইড দিয়ে, মানালি টু কাজা ওই রুটটা দিয়ে একবার করে দেখলে তবে বিশ্বাস করবে। শিশু হয়ে আমরা কেলংয়ের দিকে যাব, কারণ কেলংয়ে আমরা স্টে করব, হয় কেলং না হলে জিসপা। জিসপাটা একটু বেশি হয়ে যাবে, শিশু আর 7 কিলোমিটার বাকি আছে। তোমরা বাঁদিকে একটা নদী দেখতে পাচ্ছ, ওই যে সামনে দেখো, ওটা কিন্তু চন্দ্রভাগা নদী। বাবা চন্দ্রভাগা বললে তো চন্দ্রতলের কথা মনে পড়ে গেল, কত বছর পর, মানে সেই 2018 সাল, এবার আবার 2024, আমরা যে এই রাস্তা দিয়ে যাচ্ছি না, এটা তার কৃপা। মানালি, কুল্লু, মান্ডি বাঁদিকে, সিমলা, চণ্ডীগড়, হ্যাঁ কোনটা অটল টানেল? ও হ্যাঁ হ্যাঁ রাইট, ওই তো অটল টানেল। আমি সরি, না আমি আসলে বোট পড়তে ব্যস্ত ছিলাম। ওই দেখো অটল টানেল লেখা আছে, আমরা অটল টানেলে ঢুকবো না, আমরা এদিক দিয়ে বেরোবো, কারণ কেলংয়ের দিকে এগোবো, কেলং বা জিসপা যেখানে হোক আমরা যে স্টে করবো। অটল টানেল রোটাং 2018 সালের অটল টানেল হয়নি, ঠিক আছে। আমরা এই যে ওপরে পাহাড়টা দেখছো, এটা হচ্ছে রোটাং পাস। এই রোটাং পাস ক্রস করতে যে কি হয়েছিল সেটা আমরা জানি, তবে হ্যাঁ এটুকু কনফার্ম বলতে পারি, হ্যাঁ কুঞ্জুম পাসের মতো হয়নি। হ্যাঁ তখনও বৃষ্টি পড়ছিল, রোটাং পাস সেই রোটাং পাস। হ্যাঁ আমরা আগস্ট মাসে লাদাখ করেছিলাম, খুব বৃষ্টি হচ্ছিল, বর্ষা পেয়েছিলাম মানালিতে। কুল্লু প্রায়, বাবা ওয়েলকাম ইউ টু লাহুল স্পিতি। আমার হয়ে গেছে বস, আর যাবো না এখন লের দিকে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। এই যে এবার ঠিক আছে, কেলং, উদয়পুর, লে, দারছা, সিনখুলা, পাদুম। অনেকদিন পর পুরনো রাস্তায়, দারুণ লাগছে। এই সেই রোটাং পাসের সেই পাহাড়। কান্ডি পেট্রোল পাম্পে আছি, পেট্রোল ট্যাঙ্ক মানে বাইকে ফুল ট্যাঙ্ক করে নিলাম, আর 3 লিটার থেকে 4 লিটার মতন তেল ভরে নিলাম। আমরা কাজা থেকে যে পেট্রোলটা ভরেছিলাম ওটা লাগেনি, ভেবেছিলাম লাগবে। তো যেহেতু কালকে আমরা লে যাব, প্রায় 320 কিলোমিটার মতন রাইড করব, কোনো পেট্রোল পাম্প নেই, সেই গিয়ে লের কারুতে আছে, তাই পেট্রোল ভরে নিলাম। আর পৌলমীর হাতে পেট্রোলটা ধরে দিলাম, এই যে এখানে পেট্রোল আছে, এই যে পেট্রোলের জেরিক্যান। এখন আমরা কেলংয়ে স্টে করবো, তাই কেলংয়ের দিকে এগোচ্ছি। কেলং আর 8 কিলোমিটার মতন। তো ফাইনালি আমরা কেলংয়ে পৌঁছে গেছি। আজকে 9:15 পৌঁছে গেছি, 9:15 নাগাদ পৌঁছে গেছি, মানে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে বুঝতে পারিনি যে একদম রাস্তার উপরেই হোটেল পেয়ে গেছি।
হোটেলের চারদিকটা তোমাদের মানে রুমের চারদিকটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, দেখো। পরিষ্কার আর সবথেকে বড় কথা একদম রাস্তার ওপরে, একদম দেখো, এই দেখো নিচে আমার বাইক রাখা আছে, এই দেখো একদম রাস্তার ধারে, একদম কেলংয়ের একদম রাস্তার ধারেই। আর সামনে যে এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, পাহাড়, সেটা দিনের বেলা তোমাদের ভিউ দেখাবো। তো এখন পেয়ে গেছে অত্যন্ত খিদে, কারণ দুপুরবেলা আমরা খাইনি, কারণ দুপুরবেলা খাবার জায়গা পাইনি, বস জায়গা পাইনি। শুধু হয়তো রাজমা চাওয়াল খেলাম, আর মাঝখানে একবার দাঁড়িয়ে শুধু কেক খেয়েছিলাম, স্লাইস কেক নিয়েছিলাম চাচা চাচি ধাবার থেকে। আর এক জায়গায় ম্যাগি খেয়েছিলাম, সেটা তোমাদের দেখাইনি, কারণ কোকসারের আগে। হ্যাঁ, ওখানে কি বেশ জায়গাটার নাম ভুলে গেলাম, ওই জায়গাটার নামটা ভুলে গেলাম, যেখানে আমরা ম্যাগি খেলাম, ওই কি ছাতারুর ওখানে আমরা ম্যাগি খেয়েছিলাম। তো যাই হোক, একটু ছাড়িয়ে আজকে অফরোডের লেভেলটা দেখেছো কীরকম লেভেলের আজকে মানে জার্নি হয়েছে, বুঝতে পেরেছো। আর এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, যেহেতু আমি আজকে ওয়াটার ক্রসিং ক্রস করতে গিয়ে বাঁ দিকে হেলে গেছিলাম, আমার স্যাডেল ব্যাগ ভিজে গেছে, দেখো প্যাকেট দিয়ে জল পড়ছে, আর খাটের মধ্যে পড়বে। ও স্যাডেল ব্যাগ থাকা সত্ত্বেও পৌলবী বুদ্ধি করে সমস্ত জামা কাপড়গুলো একটা প্যাকেটের মধ্যে ঢোকে, প্যাকেট পুরো ডুবে গেছে, না কি করবে, আর কিছু করার নেই তো। যা ওয়াটার ক্রসিংটা কিরকম ছিল, ওয়াটার ক্রসিংটা সেটাই না, ওয়াটার ক্রসিংটা কিরকম ডিপ ছিল, ওই তো কালকের ব্লগে। তো যাই হোক, আজকে সারাদিন নালাটে দুবার পড়েছি আজকে, ঠিক আছে, দুবার পড়েছি। ঠিক আছে, সিঙ্গেল পিস আছে এখনো, ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসার জন্য। ট্রিমান্ডাস অফরোডিং হয়েছে, মানে সত্যি কথা বলতে মানে ঘাড় থেকে শুরু করে কোমর অবধি পা পা সব ব্যথা, তার মধ্যে দুবার পড়েওছি। সুতরাং আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকে এই ট্রিমান্ডাস অ্যাডভেঞ্চার এত ওয়াটার ক্রসিং কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, তোমাদের কমেন্টসে অপেক্ষা রইলাম। আর যারা টিল টাইম এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য আপকামিং খুব শীঘ্রই আবার কিন্তু অ্যাডভেঞ্চার আসতে চলেছে, কারণ দেখো স্পিতি ভ্যালি আমরা শেষ করলাম, স্পিতি ভ্যালি শেষ করে আমরা মানালি দিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দিইনি, আমরা এসে গেছি আবার কেলংয়ে। তার মানে বুঝতেই পারছো আমরা যাচ্ছি আবার লাদাখে, বাইকার্সদের মেন ড্রিম ডেস্টিনেশন, যেটা 2018 সালেও করেছিলাম, তখন এত ব্লগিং টগিংয়ের ব্যাপার স্যাপার আমি বুঝতাম না, করিও নি, করলে হয়তো অনেক কিছু হতো। যাই হোক, এবারে তোমাদের সামনে পুরো তুলে ধরবো কীরকমভাবে আমরা লাদাখ এক্সপ্লোর করেছিলাম, সেরকমভাবেই করবার চেষ্টা করবো, আর তার থেকে ভালোভাবে করবো। তো আমরা আজকে ডিনারে নিয়েছি চিকেন কারি, চিকেন ফ্রাইড রাইস আর রুটি। পরিবেশন করছে, পরিবেশন করে আমাকে দেবে। হ্যাঁ, আমি ভিডিওটা করে নিচ্ছি। ভীষণ জোর খিদে পেয়েছে, আজকে অফরোড করে করে এত খিদে পেয়ে গেছে না কি বলবো আর। যাই হোক, খিদে খাওয়া দাওয়া করে ডিনারটা করে কমপ্লিট করে দেবো টানা ঘুম, দিয়ে কালকে বেরোবো লেহ উদ্দেশ্যে। লেহ কিন্তু কালকে অনেক কিলোমিটারের রাইড, প্রায় কত কিলোমিটার, 358 কিলোমিটার এখান থেকে কেলং থেকে। চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। পাহাড়ের পাথর দেখা যাচ্ছে না বললেই চলে, প্রায় পুরো সাদা হয়ে গেছে, দেখো অসাধারণ সুন্দর, দেখো সূর্যস্থল দারুণ লাগছে, কিউটি কিউটি, ওরে বাবা,